সর্বোপরি উৎসব এটা সম্প্রীতির একটা মিলন উৎসবে পরিণত হয়। প্রতি বছরের বৈশাখের এই দিনে এটা অনুষ্ঠিত হয়। তার অনুষ্ঠানের প্রবর্তন করেছিলেন, সূচনা করেছিলেন বিহার অধিপতি গামিত্র মহাতর মহোদয়। তাকে অনুসরণ করে প্রতি বছরের এই দিনে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দিনব্যাপী কর্মসূচির মধ্যে আমাদের রয়েছে ভোর 6টায় প্রভাত ফেরি সহকারে বুদ্ধ পূজা, সকাল 10টায় মহাসংগঠন অনুষ্ঠিত হয়েছে অষ্টপরিষ্কার সহ, এবং বিকেল 4টায় ধর্মসভা, এবং সন্ধ্যা 6টায় সমবেত প্রার্থনার মাধ্যমে জগতের সকল প্রাণীর সুকামনার মধ্য দিয়ে অত্র অনুষ্ঠানের সমাপ্তি করা হবে। উৎসব হয় পহেলা বৈশাখের পরে, প্রতি বছর আসি, সবার সাথে অনেক বেশি ভালো লাগে। প্রায় এখন 39তম চলছে। 1984 সালে এই স্বর্গপুরী প্রতিষ্ঠা করেছিলেন দক্ষিণ চট্টলার সর্বোচ্চ ধর্মীয় গুরু পূজনীয় প্রজ্ঞামিত্র মহাতের মহোদয়। তারই ধারাবাহিকতায় ওনার প্রথম শিষ্য সারমিত্র মহাতের এই স্বর্গপুরী উৎসবটি চলমান রেখেছিল। তারই ধারাবাহিকতায় শিলমিত্র মহাতের ওনাদের শিষ্য, উনি চলমান রেখেছে। দীর্ঘকাল ধরে এই উৎসব এবং সম্প্রীতির মেলা চলমান আছে। এটা আমাদের ঐতিহ্যবাহী একটা অনুষ্ঠান। তো আসলে এখানে অনেক মানুষের সমাগম হয়, আর দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে। তো আমরাও ছোটবেলা থেকে এটা উপভোগ করি, এখানে আসে অনেক ভালো লাগতেছে। মূলত এই স্বর্গপুরী উৎসব 1986 সাল থেকে পরমারাধ্য গুরুদেব যে প্রয়াত প্রজ্ঞামিত্র মহাতেরও, যিনি এই প্রতিষ্ঠানের প্রায় 40 বছর অধিক তিনি অবস্থান করেছেন। এই প্রতিষ্ঠানটির প্রান্তেরই আমার গুরুবান্তেরই সাধনপীঠ। তিনি 1986 সাল থেকে এখানে এই উৎসবটি শুরু করেছেন। ইহার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা তো বৌদ্ধরা যারা আছি, আমরা আসলে মৃত্যুর পর বা পুনর্জন্ম বিশ্বাসী। আমরা মৃত্যুর পর পুনর্জন্ম গ্রহণ করি। আমরা বিভিন্নভাবে যে আমরা জন্মের পর মৃত্যু, মৃত্যুর পর জন্ম, এভাবে আমরা যে এখানে পরিভ্রমণ করি, আমরা যে ভবচক্র বলি, এই চক্রের মধ্যে যে ঘোরা, সেটা উদাহরণস্বরূপ দেখানোর জন্য এই উৎসবটি মূলত করা হয়।